অবৈধ সম্পর্ক এক ভয়ঙ্কর আবেগ, যা এক মাকে তারই কোলের সন্তানকে খুন করতে বাধ্য করলো। নিষ্পাপ শিশু ময়না আজ আর আমাদের মাঝে নেই, কারণ সে জেনে ফেলেছিল এমন এক সত্য যা গোপন থাকলেই বাঁচত তার জীবন, কিন্তু সেটা জানাই ছিল তার মৃত্যু পরোয়ানা। আজ আমরা বলবো ময়নার কথা। একটি সাধারণ শান্তিপূর্ণ পরিবার, মা আর মেয়ে একসাথে থাকতো গ্রামে। বাবা ছিলেন বিদেশে, প্রবাসে কষ্ট করে টাকা রোজগার করতেন, সংসারের স্বপ্ন বুনতেন। কিন্তু সেই স্বপ্ন যে একদিন এমন দুঃস্বপ্নে পরিণত হবে তা কেউ কখনো কল্পনা করেনি। মেয়েটির নাম ছিল ময়না। বয়স খুব বেশি না, হয়তো 8 কিংবা 9 বছর। ছোট ছোট পায়ে ঘুরে বেড়াতো, মায়ের আঁচল ধরে স্কুলে যেত। সবাই বলতো কি শান্ত বাচ্চা, কিন্তু শান্ত এই ঘরের পিছনে লুকিয়েছিল এক অসৎ সম্পর্কের ভয়াবহতা। ময়নার মার সঙ্গে তার স্বামীর ভাই অর্থাৎ ময়নার চাচার অবৈধ সম্পর্ক ছিল, যেটা কেউ জানতো না। অনেক দিন ধরেই তারা এই অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। দিনের পর দিন, রাতের পর রাত, আর এই গোপন খেলা চলছিল এক নিষ্পাপ শিশুর চোখের আড়ালে। কিন্তু একদিন হঠাৎ করে ময়নার চোখ দেখে ফেলে তার মা এবং চাচাকে একান্তে এক অপরাধমূলক সম্পর্কে লিপ্ত অবস্থায়। ময়না ভয় পায়, গা কাঁপে তার। সে কাউকে কিছু বলবে কি না ভাবতে থাকে, কিন্তু তার মায়ের ভয় ছিল একটাই, ময়না যদি কথা বলে। তাই সেই মা যে এক সময় বুকে চেপে ধরতেন মেয়েকে, তিনিই রচনা করলেন মেয়ের মৃত্যুর চূড়ান্ত পরিকল্পনা। একদিন সুযোগ বুঝে ময়নার মা প্রথমে মেয়েটির এক কান কেটে দেয়, তারপর ঘরের শক্ত দেয়ালে বারবার মাথা ঠুকিয়ে দেয়, যেন চুপ হয়ে যায় চিরতরে। ময়না তখন অজ্ঞান, রক্তে ভেসে যাচ্ছে ঘর। এতেও ক্ষান্ত হননি তারা। চাচা তখন একটি লোহার রড নিয়ে এসে ময়নার শরীরের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করে, যেন তার প্রাণ পাখিটা আর এক মুহূর্ত দেরি না করে উড়ে যায়। এই নির্মম পাশবিক হত্যাকাণ্ডের পর যেন কিছুই হয়নি এমন ভান করে তারা ময়নার নিথর দেহটা বাড়ির পাশে মসজিদের বারান্দায় রেখে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মসজিদে? কারণ তারা ভেবেছিল মসজিদ পবিত্র জায়গা। মানুষ ভাববে ময়না হয়তো নামাজ পড়তে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। একটা মিথ্যা নাটক সাজিয়ে এক নির্মম আত্মার জানাজা পরিয়ে দেবে সমাজ। কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না। সেই মসজিদের সিসিটিভি ফুটেজ এবং ময়নার শরীরে পাশবিক নির্যাতনের চিহ্ন সবকিছু একে একে প্রকাশ পেতে থাকে। এই ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, মানুষের চোখে জল এনে দেয়। আর সেই সঙ্গে উঠে আসে এক বড় প্রশ্ন, প্রবাসী স্ত্রীকে রেখে যাওয়ার ক্ষতি কতটা ভয়ানক হতে পারে। দ্য ইয়াসিন শো এর পক্ষ থেকে কিছু বাস্তব উপলব্ধি। এক অবৈধ সম্পর্ক কিভাবে এক পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনাই তার বড় উদাহরণ। একটা বাচ্চা মেয়ে যার একমাত্র অপরাধ ছিল সে সবকিছু দেখে ফেলেছিল, তাকেই নির্মমভাবে খুন হতে হলো তার নিজের মা আর চাচার হাতে। তবে এটা প্রতিরোধের একটাই পথ হতে পারে, পরিবারের নির্ভরতা আর নৈতিক শিক্ষা থাকা উচিত। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা কোনো কিছু লুকিয়ে না রাখে। এবং প্রবাসীদের উচিত কিছুদিন পর পর দেশে ফেরা, অথবা স্ত্রী সন্তানদের পর্যবেক্ষণ রাখা। শেষে একটাই কথা, মিথ্যা দিয়ে সাজানো জীবন কখনো চিরস্থায়ী হয় না। দ্য ইয়াসিন শো সবসময়ই বলে, আমরা মিথ্যার বিরুদ্ধে আর সত্যের পক্ষে। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে দ্য ইয়াসিন শো, কারণ এইরকম বাস্তব খবর আমরা আনি যেগুলো সমাজ বদলের হাতিয়ার হতে পারে। তবে শেষে শুধু বলবো, ময়নার মতো আর কোনো নিষ্পাপ শিশু যেন এমন নৃশংসতার শিকার না হয়। দ্য ইয়াসিন শো, যেখানে আমরা শুধু সত্য বলি, কারণ সত্যের কোনো বিকল্প নেই।